অসাধ্য সাধন করতে পারবে কি বাংলাদেশ ক্রিকেট দল? বাংলাদেশ দ্বিতীয় টি-20 জিতে একে সমতা বিরাজ করেছে। এখন তৃতীয় টি-20তে যারা জিতবে তারাই টি-20 সিরিজ জিতে নেবে। এরকম যেটা শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজে বাংলাদেশ কখনোই হারাতে পারেনি, শ্রীলঙ্কাকে সিরিজে কখনো হারাতে পারেনি। তাদের বিরুদ্ধে যে কটা টি-20 সিরিজ খেলেছে সবই বাংলাদেশ হেরেছে। এখন এর মধ্যে এখন লিটন কুমার দাসের দল দ্বিতীয় টি-20তে দুর্দান্ত খেলে সিরিজের সমতা ফিরে এনেছে এবং 1-1 সমতা বিরাজ করছে। এখন বাংলাদেশ কি এই অসাধ্য সাধন করতে পারবে? তারা কি তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতে নিতে পারবে? কারণ দেখবেন লিটন কুমার দাস দ্বিতীয় টি-20তে অনেক ভালো খেলেছিল, যদিও তার ওয়ানডেতে একাদশে জায়গা রাখা অনেক কঠিন। তিনি ওয়ানডেতে ঠিক মতো রানই করতে পারেন না এবং কয়েকবার বাদও পড়ে গিয়েছিল। এখন সেই লিটন কুমার দাস দ্বিতীয় টি-20তে এসে যেভাবে খেললেন, যেভাবে দলকে জিতিয়ে নিলেন, সেটা আসলে একটা দেখার বিষয় এবং তার নেতৃত্বেরও অনেক প্রশংসা হয়েছে। সব দিক দিয়ে বাংলাদেশ ভালো করেছিল দ্বিতীয় টি-20তে। এখন তৃতীয় টি-20 থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিততে পারবে, সেটা আগামীকালকে বোঝা যাবে। কারণ আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি-20 খেলবে এবং সেই খেলার বিরুদ্ধে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ প্রথম টি-20 সিরিজ জিতবে। সেটাই এখন দেখা যাবে কি হয়। কারণ অন্য ব্যাটসম্যানরা এবং বোলাররা যদি ঠিক মতো দ্বিতীয় টি-20 মতো খেলতে পারে, বিশেষ করে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, এরা যদি ভালো বল করতে পারে এবং ব্যাটসম্যানরা যেমন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, যদিও তারা প্রথম দুইটি টি-20তে তেমন ভালো করতে পারে নাই, দলের জন্য তেমন বেশি রান করতে পারে না, তারা যদি তৃতীয় টি-20তে ভালো একটা রান করতে পারে, মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারির কথা তো বললেই নয়। কারণ শামীম হোসেন পাটোয়ারি দ্বিতীয় টি-20তে যেভাবে খেলেছেন, যেভাবে রান আউট করেছেন, যেভাবে ক্যাচ ধরেছেন, যিনি দুর্দান্ত ফিল্ডিং করেছেন, এক কথায় অসাধারণ। তাদের কারণে বাংলাদেশ টি-20তে জিততে পারেছে দ্বিতীয় টি-20তে এবং সিরিজের সমতা ফিরিয়ে এনেছে। এখন এই লিটন কুমার দাসের দল যদি শ্রীলঙ্কাকে তৃতীয় টি-20তে হারিয়ে ভালো একটা সুযোগ এনে দিতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশের লাস্ট কয়েক মাস যাবৎ বাংলাদেশের রেকর্ড তেমন বেশি ভালো না। কারণ তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ হেরেছে, পাকিস্তানের সাথে সিরিজ হেরেছে, ইভেন এই শ্রীলঙ্কা সফরে এসে টেস্ট সিরিজ হারানোর পর হারাবার পর ওয়ানডে সিরিজও হেরেছে। এখন তৃতীয় টি-20তে যদি তারা এই সিরিজটা জিতে দেশে ফিরে আসতে পারে, তখন খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, আগ্রহ চলে আসবে। কারণ তৃতীয় টি-20তে হারাতে পারলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক খুশি হবে। হয়তো লিটন কুমার দাসকে নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, কারণ তার ওয়ানডে ফরম্যাট ভালো না, টেস্টে যদিও তার মোটামুটি ভালো হয়েছে। এখন এই সিরিজটা যদি জিতে যায়, তাহলে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে একটা আগ্রহ চলে আসবে, আত্মবিশ্বাস চলে আসবে। কারণ অনেকদিন ধরে বাংলাদেশ কোনো সিরিজ জিততে পারতেছে না। আর সামনে কিছুদিন পরে পাকিস্তান বাংলাদেশ আসবে টি-20 সিরিজ খেলতে। সেই সিরিজেও যদি এখান থেকে জিতে আসতে পারে, তাহলে সেই সিরিজে একটা আত্মবিশ্বাস ধরে রাখবে এবং পাকিস্তানে হারাবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখা যাক আগামীকালকে বাংলাদেশ তৃতীয় টি-20তে কেমন করতে পারে, কেমন খেলতে পারে, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।